চুলা রান্না বসাতেই শাশুড়ি মা বললেন, আজকে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করবা। এতদিন পর আমার মেয়েটা বাড়ি আসবো, চিংড়ি ওর অনেক পছন্দ। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কয়েকদিন যাবৎ ঝড়ে বুঝছি, শরীর ভালো কিংবা খারাপ থাকুক সবার জন্য রান্নাবান্না সব আমাকে একা হাতেই করতে হয়। শাশুড়ি মায়ের হাঁটুর ব্যথার জন্য কখনো কিছু করতেই দিই না। শাশুড়ি মা যে কিছু করতে চান না বা আমাকে সাহায্য করতে চান না এমনটা কিন্তু না, তিনি চাইলেও আমি অনেক কিছু তাকে করতে দিই না। কিছুক্ষণ পর হঠাৎ মা রান্নাঘরে এসে বললেন, রাখো, তোমার রান্না করতে হবে না। আমার মেয়ে তোমার হাতে রান্না খাবে না। ও বরাবরই আমার হাতে রান্না খেতে খুব পছন্দ করে। সরে আসেন এখনই, হয়তো রাতে রাতে দেরি হয়ে যাবে। চুপ করে সরে এলাম রান্নাঘর থেকে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না মা আমার সাথে এমন আচরণ কেন করলেন। আমার একমাত্র ননদই বা কেন আমার হাতে রান্না খাবে না? কি দোষ করেছি আমি? সারাদিন ভীষণ মন খারাপ ছিল, দুপুরে খেতেও যায়নি। হয়তো আমার কোনো কাজে তারা কষ্ট পেয়েছে, তাই আমাকে কিছু করতে দিল না। আমার হাতে রান্নাটাও খাবে না বলল। চুপচাপ রুমের মধ্যে শুয়ে আছি। এমন সময় ননদ এসে বলল, ভাবি খাবার টেবিলে আসো, সবাই তোমার জন্য বসে আছে। আমি জোর করাতে বাধ্য হয়ে খাবার টেবিলে গেলাম, তবে সেখানে যেতেই যা দেখলাম তাতে আমার চোখে অনায়াসে পানি চলে এলো। পুরো টেবিলটাই খাবার দিয়ে সাজানো ছিল। সামনে একটা বড় কেক রাখা ছিল, কেকে সুন্দর করে আমার নাম লেখা আছে। আজকে যে আমার জন্মদিন সেটা তো নিজেই ভুলে গিয়েছিলাম। যখন বাবার বাড়িতে ছিলাম তখন এই দিনে মা আমার জন্য অনেক রান্না করতো। এখানে আসার পর ভেবেছিলাম হয়তো এসব কিছু আর হবে না, কিন্তু আমি খুবই অবাক তাদের কাণ্ড দেখে। শাশুড়ি মা বললেন, আশা বৌমা, অনেক বেলা হয়েছে, আগে খেয়ে নাও তো। ননদ একটা হাসি দিয়ে বলল, আরে মা, আগে ভাবিকে কেকটা তো কাটতে দাও, তারপর অন্য খাবার খাবে। আমি কান্নার জন্য কিছুতেই বলতে পারছি না। শাশুড়ি মা আমার মাথায় হাত রেখে বললে, এ বাড়িতে আসার পর থেকে দেখছি সব কাজ এক হাতে সামলাচ্ছ, কখনো আমাদের কিছু করতেই দাও না। শরীর খারাপ নিয়েও সব একা একা করো। আজকে এমন শুভ একটা দিনে তোমাকে একটু চমক দেবো ভাবলাম। তো রাতেই আমাকে আর তার ভাইকে ফোন করে সব বলে রেখেছে। আমি যদি তখন তোমাকে ওইভাবে না বলতাম তাহলে কি তুমি রান্নাঘর থেকে যেতে বলো? আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম, এত ভালোবাসেন আপনারা আমাকে? আমি কখনো ভাবতেই পারিনি এতটা ভাবেন আমার জন্য। সবসময় সবার মুখে শ্বশুরবাড়ির বদনামই শুনেছি, কিন্তু আজ বুঝলাম এই বাড়িটা সবার জন্য এক হয় না। আমি অনেক ভাগ্য করে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি। কেকটা কাটার পর শাশুড়ি মা আমাকে খাইয়ে দিয়ে বললেন, যে সবসময় আমাদের সবার খেয়াল রাখে, যত্ন রাখে, তার যত্ন রাখা আমাদের দায়িত্ব। আমরা শুধু শুধু আমাদের জীবনটাকে জটিল করে তুলি। জীবনকে সুন্দরভাবে উপভোগ করলে জীবন কতই না সুন্দর, তাই না? একটা কথা কি জানেন, আমাদের আশেপাশে যেমন ভালো মানুষ আছে তেমনি খারাপ মানুষও আছে, তবে খারাপ মানুষের চর্চাটাই আমাদের সমাজে একটু বেশি হয়, ভালো মানুষের চর্চা খুবই কম হয়। আমরা আসলে খারাপগুলোকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলি যে ভালো কোনো কিছু আর আমাদের চোখেই পড়ে না। আমরা সবসময় খারাপ চিন্তাই করি। শ্বশুরবাড়ি বলতেই যে খারাপ হবে এমনটা কিন্তু নয়, সব শ্বশুরবাড়ির মানুষজন একরকম হয় না। সবশেষে বলতে চাই, লেখকের চিন্তাধারার মতো সুন্দর হোক আমাদের সমাজের প্রতিটি মেয়ের সংসার। সবাই সুখে শান্তিতে আনন্দে যেন শ্বশুরবাড়িতে প্রত্যেকটা দিন কাটাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।